আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবি'in ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা রব্বানা জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ আজকে আমরা আছি ডে 5। হ্যাঁ, আমরা ভারী বনাম হালকা এটা শিখবো। তো তার আগে আমরা গত ক্লাসে পড়াটা একটু রিপিট করে নিচ্ছি। দেখেন আমরা মুসলিমুন ছক মেল এবং ফেমিনিন দুইটাকেই আমরা কাফেরুন এই শব্দটা দিয়ে লিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আগে মেল ছকটাকে লিখি। আমি উপরে লিখে নিচ্ছি। এটা হচ্ছে মাসকুলিন। হ্যাঁ, মাসকুলিন বা পুরুষবাচক ছক আমাদের। তাহলে আমরা কি করব? আমরা কাফেরুন এই শব্দটাকে আমি লিখবো। তো এখানে একটা কাজ আমি করব, যেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকে আছেন যাদের আপনার মানে আরবিটা লিখতে কষ্ট হচ্ছে, তো তাদেরকে আমি একটা ছাঁচ বানাই দিব এইরকম। হ্যাঁ, জাস্ট এতটুকু লেখা থাকবে। আপনারা শুধু পেজ জবর জের বসাবেন, প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে পেজ জবর জের বসাবেন। তো এখন আমি করে দিচ্ছি, আর ছকটা আমি আপনাদের আজকে ইনশাল্লাহ দিয়ে দিব। তাহলে আমরা কি করছি দেখেন, কাফেরুন, কাফেরন, কাফেরিন। এখানে কি হবে? দুটার সাথে একটা আলিফ হবে। আর কাফে রিন। এবার কাফে রনি, কাফে রয়নি, কাফে রয়নি, কাফে রুনা, ওয়াও নুন যুক্ত হয়ে গেল, কাফে রিনা, কাফে রিনা। হ্যাঁ, এখানে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা ধ্বনি আর চাবি এটা যদি মনে রাখি, তাহলে যে কোনো শব্দকেই কিন্তু আমরা মুসলিম ছক অনুযায়ী লিখতে পারবো। এখানে আমাদের ছিল কি প্লেন ডাউন, আর এখানে ছিল প্লেন আপ। এটা অবশ্যই মনে রাখবো। তো এটারই ফেমিনিনটা লিখছি। দেখেন ফেমিনিনে কি হবে? এক বচনে আমরা জানি যে এক বচনে আমাদেরকে, যেহেতু এটা ফেমিনিন, সো এটাকে কি করাতে হবে? একটা স্পেশাল হিজাব আমাদের পড়াইতে হবে। তাহলে আমরা কি করব? কাফিরা তুন, এই গোল তাটাকে সে সাথে নিবে। গোল তাটা এডিশনাল, এডিশনাল এসে যুক্ত হবে। হ্যাঁ, তাহলে কাফিরাতুন, কাফিরা। আচ্ছা, এখন মোস্টলি এখানে দেখেন আমরা যেটা দেখলাম, এই যে এখানে কাফিরন, কাফিরন লেখার সময় আমাদের একটা এডিশনাল আলিফ দিতে হয়েছে। কেন? কারণ এই দুই জবরের সাথে একটা আলিফ ফ্রি, যেটা আমরা বারবারই কিন্তু আমরা ভুলে যাই লিখতে। অনেক সময় আমরা লেখার সময় মনে রাখি না, কিন্তু এইখানে দুই জবরের সাথে কিন্তু আলিফ দিতে হবে না। কেন? কারণ শি ইজ ফেমিনিন। তাহলে ফেমিনিনের সাথে ও কিন্তু ওর পাশে কাউকে পছন্দ করবে না। তাহলে এই কারণে আমরা ওকে আলিফ দিব না। এটা মনে রাখার ওয়ে। আর এটা হচ্ছে যে আমরা এইভাবে মনে রাখতে পারি যে ফেমিনিনস আর স্ট্রং এনাফ, ওরা কিন্তু যথেষ্ট কি দরকার নাই ওর অ্যাডিশনাল হেল্পারের। তাহলে এই দুই জবরের ভার সে রাখতে পারছে। কাফির তিন, গোলতা এর নিচে দুই জের, কাফির তিন। এখন আমরা দ্বিবচন করব, তাহলে কি লিখবো? কাফির তানি। আমাদের চাবিটা কি? চাবিটা হচ্ছে তা নি। এবার কি লিখবো? কাফির তায়ানুন, তাইনি। তাই নি, এটা সেম। হ্যাঁ, আর লিখলাম না। কাফির তাইনি, কাফির তাইনি। এখন দেখেন এই পাশে কা, বেশি বড় হয়ে গেল।
কাফিরাতুন, আলিফ এবং খোলাতা। আলিফ এবং খোলাতা। রাতুন কাফিরাতিন, এখানে কিন্তু কি জবর হবে না, নাসাব এবং জারের চেহারা সেম, এই দুটা সেম। কাফিরাতিন। সো এখানে এই দুইটা জায়গায় রিপিট হবে, এটাও রিপিট হবে, এখানেও রিপিট হবে। এই ছিল আমাদের মুসলিম ছক মেল এবং ফেমিনিন, এই অনুযায়ী আমরা লিখলাম। আজকে আমাদের পড়ায় চলে যাচ্ছে, এটা হচ্ছে ডে 5, ভারী বনাম হালকা। তো এই যে এটা যে আমরা আলোচনা করব, এখানে দেখেন ভারী বনাম হালকা, এটা আসলে কি। তো এখানে আমাদেরকে আবার এই যে আপনার আগের অরিজিনাল ছকটা মনে করতে হবে। মনে করার পরে আমরা কিসে ফিরে যাব, আমরা ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের আজকের টাস্কে। তো অলরেডি আমরা বলছি এখানে কি হচ্ছে, উন ধ্বনিতে কি হচ্ছে, উন আন ইন এই শব্দটা হচ্ছে। আর যখন আমরা চাবি যুক্ত করছি তখন আনি আইনি, আইনি শেষে উনা ইনা ইনা, এই কয়েকটা আমাদের উচ্চারিত হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, এই যে উন আন ইন আনি আইনি আইনি, এখানে পাচ্ছি উনা ইনা ইনা, এই সাউন্ডটুকু আমরা শেষে পাচ্ছি, রাইট। তাহলে এটা হচ্ছে বাই ডিফল্ট, এটা হচ্ছে একটা ভারী ছক। এটা কি, এটা হচ্ছে ভারী ছক। কেন, আপনি খেয়াল করে দেখেন সবগুলোর শেষে একটা নুন উচ্চারিত হচ্ছে, নুন। আমরা যে লিখেছি লেখাটা আপনি আবার খেয়াল করে দেখেন, আমরা কিন্তু কি লিখছি, উন, তাহলে একটা ন পাচ্ছি, আন একটা ন পাচ্ছি, ইন একটা ন পাচ্ছি। এখানে শুধু অ্যাডিশনাল কি ছিল সামনে, উ আ আর ই, তাই না। তাহলে এই নটা কিন্তু আমাদের উচ্চারণের মধ্যে আমরা পাচ্ছি। আবার এখানে তো দেখাই যাচ্ছে নুন আছে। তাহলে এই যে উচ্চারণে আমরা নুন পাচ্ছি, এটা হচ্ছে কিসের ছক, এটা হচ্ছে ভারী ছক। তাহলে আমরা যেটা শিখেছি মুসলিম ছক, সেটা কি ছক, সেটা ভারী ছক। এখন এটা যদি আমরা বুঝি, তাহলে ফেমিনিনটা দেখেন একই ঘটনা। আমরা উচ্চারণ করি মুসলিমা তুন, কি পাচ্ছি শেষে, তুন। তাহলে এখন দেখি যে ন উচ্চারণ একটা পাচ্ছি, আবার টান ন পাচ্ছি, তিন ন পাচ্ছি, একটা নুন সাউন্ড পাচ্ছি, রাইট। আবার দেখি মুসলিমা তানি, এখানে তো নুন দেখাই যাচ্ছে, আছে তানি তাইনি তাইনি, হ্যাঁ আতুন আতিন আতিন, এখানেও আমাদের শেষে কিন্তু একটা নুন উচ্চারণ আমরা পাচ্ছি। তাহলে এই ছকটাও কি ছক, এটাও কিন্তু ভারী ছক। ভারী ছক কেন, কারণ নুন উচ্চারণ হচ্ছে। তাহলে এই যদি আমরা বুঝি, তাহলে এখন আমাদের এই কনসেপ্টটা বুঝতে অনেক সোজা লাগবে। হ্যাঁ, ভারী বনাম হালকা। দেখেন একটা ছবি দেওয়া আছে, একটা মানে আমি বাচ্চাদের মতো করেই বুঝাচ্ছি, যে একটা ধরেন ভারী জিনিস, তো এটা তার ওজন কি বেশি, এটা নিতে তার কষ্ট হচ্ছে। আর হালকা মানে কি, এখান থেকে কিছু ওয়েট কমে গেছে, তখন সেটা তার নিতে খুব, সে দেখেন খুব হাসি খুশি ভাবে সেটাকে ধরে রেখেছে, যেটা লাইট। তাহলে এখানে ব্যাপারটা কি করছে, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন নুন উচ্চারণ করব তখন এটা হেভি। তাহলে আমাকে যদি লাইট করতে হয়, আমাকে কিছু একটা রিডিউস করতে হবে, কিছু কমিয়ে ফেলতে হবে, ওজন কমাইতে হবে। কিভাবে কমাবো, তাহলে আমরা নুন উচ্চারণটা বাদ দিয়ে দিব। নুন যদি উচ্চারণ না করে আমরা উচ্চারিত করতে পারি, তাহলে সেটা কি হয়ে যাবে, শব্দটা হালকা হয়ে যাবে, লাইট হয়ে যাবে। তাহলে এখানে এটাই বলা হচ্ছে, দেখেন বলা হচ্ছে সাধারণভাবে, ইন জেনারেল, সাধারণভাবে সব শব্দই হচ্ছে ভারী, যেটা আমরা শিখে আসছি মুসলিম ছক। কোন শব্দ হালকা হতে হলে তার পেছনে কোনো কারণ থাকবে। মানে এই যে আমি বললাম ভারী হবে হালকা হবে, আপনি বলবেন এগুলো কেন হবে, কেন ভারী হয়, কেন হালকা হয়। তাহলে কোনো কারণে হয় হালকা, আর ভারী হওয়ার কোনো কারণ নাই, এটা ভারী হওয়াটা স্বাভাবিক। তাহলে কোনো কারণে সে কি হবে, সে হালকা হয়ে যাবে। আচ্ছা, এই কারণগুলা 4টা কারণ আছে, ওটা আমরা আস্তে আস্তে পড়বো। এখন দেখেন আমরা বলতেছি হালকা শব্দে নুনের কোনো উচ্চারণ হবে না, হালকা শব্দে নুন উচ্চারণ হবে না। তাহলে ভারী শব্দের নুন উচ্চারণ হবে, হালকা শব্দের নুন উচ্চারণ হবে না। এখানে একটা অ্যাডিশনাল কথা আছে, যে কোন শব্দের সামনে যদি আলিফ লাম থাকে, কোন শব্দের সামনে যদি আলিফ লাম আল এটা থাকে, তাহলে এটা ভারী না হালকা এটা বিবেচনায় আসবে না, ভারী না হালকা সেই বিবেচনায় আসবে না। তাহলে আমরা কি লিখবো তখন, আমরা লিখবো প্রযোজ্য নয়
অথবা আমরা কেটে দিব ক্রস। হয় আমরা লিখবো প্রযোজ্য নয়, অথবা ভারী হালকা, এটা কেটে দিব ক্রস। কেন? কারণ আল মানেই হচ্ছে কি, আল মানে হচ্ছে দা, এটা আমরা বলেছিলাম না যে আল মানে হচ্ছে দা। তাহলে আমি যদি বলি, আমরা যে নর্মালি শিখে আসছি, ধরেন কিতাবুন, কিতাবুন, কিতাবুন মানে কি বই। কয়টা বই? একটা বই। কেন? কারণ এখানে কি তানবিন আছে, আমরা এটা এন্ডিং সাউন্ড ধ্বনি। তাহলে আমরা লেখার সময় কি লিখি? আমরা লিখি না র ফার্স্ট সিঙ্গুলার, সিঙ্গুলার মানে বাংলায় লিখলে কি লিখবো? একটি বই, একটি বই। এখন আমি যদি বলি দা বুক, তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো যে আলিফ লাম সামনে বসাবো আল, আল কিতাবুন। এখন বলেন এখানে আমি যদি বনি লাগাই, তাহলে ঘটনা কি দাঁড়াইলো? ট্রান্সলেশন কি দাঁড়াবে? এই বুনের এই দুই তানবিন দিলে পরে হবে ট্রান্সলেশন এ বুক। তাহলে উচ্চারণটা হবে এ, আবার আলের জন্য আসবে দা, এ দা বুক। এটা কি গ্রামাটিক্যালি কারেক্ট না ইনকারেক্ট? দুইটা দেওয়ার কি আমার দরকার আছে? আর্টিকেল যে কোনো একটা বসবে, তাই না? তাহলে আমি যখন তানবিনও রাখতেছি আবার সামনে আলো বসেছি, ইট ইজ গ্রামাটিক্যালি ইনকারেক্ট। তাহলে যে কোনো একজন উঠে যাবে। তাহলে আমরা যেহেতু ফিক্সড করে বলতে চাচ্ছি যে বইটি, তাহলে আমার এখান থেকে একটা তানবিনকে কি করতে হবে? অমিট করে দিতে হবে। তাহলে আমি এক পেজ দিব, এক পেজ দিব আল কিতাবু। এর জন্য আমরা কি লিখবো? যখন আলিফ লাম সামনে থাকবে তখন এটা ভারী না হালকা এটা প্রযোজ্যই না, এটা বাই ডিফল্ট কি উঠাও হয়ে যাবে। এই জন্য আলিফ লাম সামনে থাকলে আমরা কি বলবো? আমরা বলবো যে ভারী হালকা প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, বা কেটে দিব। ঠিক আছে? তাহলে এখন দেখেন ইসমকে হালকা করার নিয়ম কি? নিয়ম হচ্ছে নুন উচ্চারণ হবে না। নিয়মটা হচ্ছে কি নুন উচ্চারণ হবে না। তাহলে ধরেন মুসলিমুন ছক দিয়েই যদি আমরা বলি যে নুন উচ্চারণ হবে না, তাহলে প্রথমটা আমরা শিখে আসছি কি মুসলিমুন, ও যে একটা নুন ছিল, নুনটাকে বাদ দিলাম, তাহলে কি উচ্চারণ করব? মুসলিমু, মুসলিমু। তারপরে আমরা যে পড়ে আসছি মুসলিমান, নুন যদি উচ্চারণ না করি তাহলে কি বলবো? মুসলিমা, মুসলিমা। তার মানে আমরা বুঝতে পারতেছি তো যে দুই পেশ ছিল এক পেশ হয়ে গেল, দুই জবর ছিল এক জবর হয়ে গেল, মুসলিমা হয়ে গেল। না হলে তো দুই দুই জবর দিলেই তো আমাকে মুসলিমান উচ্চারণ করতে হবে, তো সেটা করা যাবে না যখন লাইট হবে তখন। তারপরে মুসলিমিন ছিল, আমরা এখন কি বলবো? মুসলিমি। তারপরে মুসলিমানই ছিল, এখন কি বলবো? মুসলিম মা। আলিফটা কিন্তু থাকবে এখানে। আমরা দেখেন এখানে আপনাকে হলুদ কালি দেওয়া হয়েছে কেন? এই যে মিমটা ছিল এখানে, আর আলিফটা কিন্তু থেকে যাবে। মুসলিম মানির মিম আলিফটা থেকে যাবে, মুসলিম মা এই উচ্চারণটা থেকে যাবে, আলিফটা থেকে যাবে। হ্যাঁ, এই কারণে এই মারটা দেওয়া হয়েছে, কিন্তু নুনটা অমিট হয়ে যাবে। তারপর দেখি মুসলিম মাইনি, নুন চলে যাবে কিন্তু ইয়াটা থেকে যাবে। কি হবে এখানে? মুসলিম মাই, এই ইয়াটা থেকে যাবে, ইয়ার উপরে সুকন, মুসলিম মাই। হুম, এটা এরকম হবে, মুসলিম মাই। আচ্ছা, তো এটা নিচেরটা সেম, মুসলিম মাই। তারপরে মুসলিমু না, এখানেও নুন উচ্চারণ হবে না, মুসলিমু। তাহলে কি হবে? মিমের পরে ওয়াওটা থেকে যাবে, মুসলিমু। মুসলিমি, মিমের পরে ইয়াটা থেকে যাবে, মুসলিমি, মুসলিমি। তো এখন এটাকে যদি আমরা আরবিতে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক পেশ হয়ে গেল মুসলিমু। তাহলে এখন আমরা উচ্চারণে কি পাবো? শুধু উ পাবো, উ এর পরে আর নুন উচ্চারণটা পাচ্ছি না, মুসলিমু। তারপরে মুসলিমা, মুসলিমি, মুসলিমা। এখানে কি পাচ্ছি? একটা আয়ের একটা উচ্চারণ পাচ্ছি, সাথে একটা আলিফও আছে, মুসলিমা। এটা একটু কি মাদ হচ্ছে, মুসলিমাই। তাহলে আই, মুসলিমাই, মুসলিমু। তাহলে কি হচ্ছে? আমাদের উ এর পরে একটা মাদ হচ্ছে, মুসলিমু, মুসলিমি,
এখানে জের এর পরে একটা মাদ হচ্ছে ই, আর এর নিচেরটাও হচ্ছে কি মুসলিমি, তাহলে ইয়াটা থেকে যাচ্ছে। তাহলে এরকম যদি কখনো হয় যে একটা শব্দ যেটা আমরা দেখতে পাইতেছি যে শেষে ইয়া দিয়ে শেষ হচ্ছে, উপরে সুকুন আছে, তখন আমাদের একটু ক্রস চেক করতে হবে যে এটা হালকা হইলো কেন, হ্যাঁ, বা এটা কি হালকা না ভারী। তাহলে হালকা হইলে কেন হালকা হইলো, সেটার কারণ আছে। কারণটা আমরা গ্রাজুয়ালি পড়বো, আস্তে আস্তে পড়বো। যেমন আমি জানি এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে ভিতরে, যেটা আমরা শিখে কি করব, এগুলো শিখে আমরা কি করব, কি করব, এটা মানে অনেক পরে আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাবো। এখন আমরা যেটা করব যে আমরা আগে ছোট ছোট ভাবে আইডিয়া গুলা শিখবো, তারপরে আমরা প্র্যাকটিসে অ্যাপ্লিকেশনে যাবো যে আমরা কিভাবে অ্যাপ্লাই করবো এটাকে। সো প্রথমে আগে আমরা শিখি, ছকগুলাকে চিনে নেই, তারপরে আমরা অ্যাপ্লিকেশনটা দেখাই দিব। হ্যাঁ, আর একটা সিম্পল ওয়ে হচ্ছে যে যেটা আমরা সবসময় মনে করি যে উম যদি না বুঝি যে আমার অ্যাপ্লিকেশনটা কোথায়, তাহলে ধরেন আপনার ইচ্ছা করবে না শিখতে, এটাও একটা ব্যাপার আছে। তাহলে আমি শুধু সিম্পল ভাবে একটু বলে রাখি যে দুইটা শব্দকে যখন আমরা জোড়া দিব, ধরেন দুইটা ইটকে আপনি জোড়া দিচ্ছেন, মাঝখানে কি দিতে হবে? একটা সিমেন্টের জোড়া লাগাইতে হবে না? দুইটা শব্দ যদি দুইটা ইট যদি ধরে রাখতে চাই পাশাপাশি, একটা সিমেন্ট দিয়ে জোড়া দিতে হবে। তাহলে এখানে তো শব্দ নিয়ে আমরা খেলা করতেছি, এখানে তো আমরা কোনো কি ইয়া করতে পারবো না, হ্যাঁ, কোনো গাম বা পেস্ট লাগাইতে পারবো না। তাহলে এখানে আমাদের ঘটনাটা কি ঘটবে, আমরা সামনের শব্দটাকে হালকা করে দেখা যায় পরটার সাথে আমরা কানেক্ট করতেছি, এরকম ভাবে একটা ব্যবহার আছে। তো এই কারণে আমাদের শিখতে হবে কোনটা ভারী কোনটা হালকা। তো সেটা অনেক পরের কথা, আগে আমরা শব্দগুলাকে চিনে নেই। একই জিনিস আমাদের ফেমিনিন ছকের সাথেও হচ্ছে। দেখেন ফেমিনিন ছক আমরা যেটা গত ক্লাসে শিখেছি সেটা ছিল ভারী। কেমনে ভারী হলো? কারণ সেখানে নুন উচ্চারণ ছিল। আর হালকা করতে হলে কি করতে হবে? নুন উচ্চারণটাকে বাদ দিতে হবে, নুন উচ্চারণ করা যাবে না, তাহলেই সে হালকা। যেমন এখানে দেখেন মুসলিমা তু, একটা পেশ দেওয়া আছে, তাহলে উচ্চারণে আমি নুন পাচ্ছি না, আমার এটা হালকা অবস্থায় আছে। মুসলিমা তু, মুসলিমা তা, মুসলিমা তি, মুসলিমা তা, এখানে কি ছিল? একটা নুন ছিল, এই নুনটা কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে, নুন বাদ হয়ে গেছে। মুসলিমা তা, এটাই হচ্ছে কি এখন হালকা ফর্ম। মুসলিমা তাই, এখানে একটা নুন ছিল, ইনভিজিবল একটা নুন ছিল। এই নুনটা আমাদের চিন্তা করে নিতে হবে যে নুনের উপরে জবর হবে না জের হবে। তো আমরা যখন দেখবো ইয়ার ডানে হচ্ছে জবর, তার উল্টাটা দিব, তাহলে এটা নিচে জেড ছিল, তাই নি ছিল। হ্যাঁ, তো এখন সেটা নাই হয়ে গেছে। কেন? কারণ এটা লাইট অবস্থায় আছে। মুসলিমা তাই, মুসলিমা তাই, মুসলিমা তাই, এই দুটা সেম। মুসলিমা তু, মুসলিমা তু, এখানে আমরা কি পাচ্ছি? আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এখানে নুন উচ্চারণটা হচ্ছে না। তাহলে কি, যখন একটা নুন আমরা দেখবো আমাদের চিন্তা করতে হবে নুনের উপরে জবর হবে না নুনের নিচে জের হবে। যেমন মুসলিমা তাই, এখানে আমরা কি করব, আমরা ভেবে নিব যে যেহেতু ইয়ায়ের ডানে জবর ছিল, তাহলে এখন ইয়ায়ের পরে যে নুনটা আসছে তার নিচে জের হবে। হ্যাঁ, তাহলে তাই নি, এই যে আমরা এটাও মনে রাখবো, প্লেন উপর থেকে নিচে নামলো। তাহলে এই দুইটা সেম, মুসলিমা তাই, মুসলিমা তাই। এরপরে মুসলিমা তু, এখানে ছিল কি আতুন ছিল। হ্যাঁ, সেখান থেকে এখন আমরা পাচ্ছি যে একটা পেশ হচ্ছে মুসলিমা তু, মুসলিমাতি, মুসলিমাতি, এখানেও আতি আতি ছিল, আমাদের দুই জের হয়ে গেছে এখন এক জের। হ্যাঁ, কিন্তু বাকি সব চিহ্নগুলাই কিন্তু থাকবে। তাহলে আমরা ভারী আর হালকা এটাকে আমরা চিনলাম। তাহলে এখন আমরা যেটা করব, আমরা পুরো ছকটাকে একবার বলবো। আগে পুরুষ ছকটা বলি, তারপরে স্ত্রী ছকটা বলছি। মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। ঠিক আছে, এটা আমরা জাস্ট নুনটা উচ্চারণ করবো না, তাইলেই হলো। আবার বলি, মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি। আপনি জাস্ট ওই নুনটা উচ্চারণ করার আগেই থেমে যাবেন। মুসলিমি না বলতেন, এখন মুসলিমি বলেই আমরা থেমে যাব, তাইলে হালকা হয়ে গেল, কারণ আমরা নুনকে বাদ দিয়ে হালকা করে নিয়েছি।
এখন ফেমিনিন, হ্যাঁ ফেমিনিনেও আমরা কি বলতেছি দেখেন, মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি, মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। এখানে আমরা কি করলাম, এই যে নুন উচ্চারণ বাদ দিলাম, কিন্তু বাকি সবই থাকবে, এই অর্ধেক চাবি থাকবে, একটা চাবির অর্ধেক অংশ থাকবে, ওই অর্ধেক দেখেই আমাকে চিনতে হবে যে চাবির পরে লেজ কে ছিল, চাবির পরে বাকি অংশটা কি ছিল। হ্যাঁ, ওই দেখে আমাকে এটা মিলাইতে হবে। এখন ধরেন এখানে আমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ভারী বনাম হালকা নির্ণয়করণ। তাহলে আমরা তিনটা জিনিস মনে রাখবো, যে নুন যদি উচ্চারণ হয় তাহলে সেটা কি ভারী, ভারী, তাহলে আমরা এভাবে লিখবো ভারী। যদি নুন উচ্চারণ না হয়, হ্যাঁ নো নুন, তাহলে আমরা কি লিখবো, এভাবে লিখি যে নুন যদি উচ্চারণ না হয় তাহলে লিখবো হালকা। হ্যাঁ, যে ধরেন নুন নাই, নুন নাই, নাই যদি হয় অবস্থা তাহলে লিখবো হালকা। আর যদি সামনে আলিফ লাম থাকে তাহলে কি করব, আমরা ক্রস দিয়ে দিব, প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। ঠিক আছে, তো এইভাবে আমরা এক্সারসাইজটা শেষ করব ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি, প্রথমে হচ্ছে 1 নাম্বারটা মুআল্লিমি, মুআল্লিমি। তাহলে এখানে দেখেন, এটা আমাকে বলেন এটা ভারী হালকা নাকি হবে, চ্যাট বক্সে লিখেন। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ইয়া এর উপরে সুকুন আছে তাই না, তাহলে আমি দেখেই বুঝতেছি কি যে আমার চাবিটা এখানে ভেঙে গেছে, এটা তাহলে হালকা অবস্থায় আছে। তাহলে এটার ভারী ফর্মটা কি ছিল, মুআল্লিমি, এখানে একটা নুন ছিল তাই না, একটা ইনভিজিবল নুন ছিল, নুনের উপরে কি ছিল, জবর না জের, নুনের উপরে কি ছিল, জবর না জের, জবর ছিল তাই না। কেমনে বুঝলাম, ওই যে এটার ডানে জের থাকলে অপোজিটটা হবে, উল্টাটা হবে। তাহলে মুআল্লিমিনা ছিল, এখন এই নুন কেটে গেছে, মুআল্লিমি আছে, তাহলে এটা হালকা। তাহলে আমরা উপর থেকে নিচে করে যাই, হ্যাঁ আমরা কলাম অনুযায়ী করে যাই। তাহলে আমরা 6 নাম্বারটা করতেছি দেখেন, সাফিনাতি, সাফিনাতি। তাহলে এটা কি হচ্ছে, ভারী না হালকা, 6 নাম্বারটা দেখেন, এটাও হালকা হচ্ছে। হ্যাঁ, এটার ভারী হলে কি হইতো, সাফিনাতিন হইতো, এখন সাফিনাতি আছে। আচ্ছা, এবার নাম্বার 11, কুলুবিন, কুলুবিন, ভারী না হালকা, ভারী। হ্যাঁ, কেন, কারণ নুন উচ্চারণ পাচ্ছি, উচ্চারণ করে যদি শেষে নুন পাই তাইলেই ভারী, নুন না পাইলেই সেটা হালকা। তাহলে কুলুবিন, ন একটা কানে বাজলো না, তাহলে এটা ভারী। এবার নাম্বার 16 বলেন, হাদা ইকা, হাদা ইক, কি হবে, হালকা, রাইট। হ্যাঁ, হালকা, কারণ এখানে এক জবর দেখতে পাচ্ছি, তাহলে এটা হালকা। 21 নাম্বার, লাইব রতান, লাইব রতান, ভারী, কেন, 2 জবর আছে তাই, ঠিক আছে, এটা হচ্ছে ভারী। এবার এই পাশের কলামে আসি, নাম্বার 2, তলিবাতুন, তলিবাতুন, আতুন, আতুন আছে, তাহলে এটা ভারী। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভারী। এরপর নাম্বার 7, রুসুলান, রুসুলান, হ্যাঁ 2 জবর সাথে একটা আলিফ, তাহলে এটাও ভারী। নিসাউ, নিসাউ, 12 নাম্বার, নিসাউ, লাইট, হ্যাঁ হালকা। হ্যাঁ, যদি এটা ভারী হইতো নিসাউন হইতো, তাহলে এখানে এক পেশ আছে, এজন্য এটা হালকা। কাওয়াইবা, কাওয়াইবা, লাইট, হ্যাঁ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এক জবর দিয়ে শেষ হয়ে গেছে, তাহলে এটাও হালকা। আল মুতানাফিসুনা, আল মুতানাফিসুনা, প্রথমে দেখতে পাচ্ছি একটা আলিফ লাম আছে, আলিফ লাম আছে, তাহলে কি হবে, হালকা না ভারী, প্রযোজ্য নয়, আমরা কেটে দিব। হ্যাঁ, হালকা না ভারী, এটা হচ্ছে আমাদের প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়, কেন, কারণ আলিফ লাম থাকলে এটা ভারী না হালকা এটা আমরা চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার দেখেন নাম্বার
থ্রি, মানে পরের কলামে পরের কলামে নাম্বার 3। কমিসুন, কমিসুন ভারী না হালকা? ভারী। হ্যাঁ, ভারী, আলহামদুলিল্লাহ ভারী, কারণ 2 পেশ আছে, কমিসুনে 2 পেশ আছে। আচ্ছা, এবার দেখেন রসুলা, কিছু নাই মানে একটা জবর আছে মিনিমাম, কিছু নাই মানে কি একটা জবর আছে মিনিমাম। আর যখন আপনাকে দেওয়া থাকবে পুরাটাই, যেমন 7 আর 8, 7 আর 8 এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে কিছু বলা নাই একটাতে, আরেকটাতে দুইটাই দেওয়া আছে। তো দুইটাই জবর দেওয়া আছে মানে এটা বুঝাই যাচ্ছে ভারী। আর কিছু নাই মানে মিনিমাম একটা আলিফ আছে। তাহলে এখন 8 নাম্বারটা কি হবে, ভারী না হালকা? হালকা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটার ভারী অবস্থাটা কি ছিল? এটার ভারী অবস্থাটা কি ছিল রসুলায়ের? আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা কথা আছে, দেখেন রসুলান এটার, আচ্ছা আমাকে একটু সময় দিতে হবে, হ্যাঁ একটা মিনিট একটু আমি, হ্যাঁ যেটা বলতেছিলাম রসুলা, এটার আপনার হেভি ফর্মটা কি হবে? হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এটা কিন্তু আমরা দেখতেছি যে আলিফটা দাঁড়ায় আছে, আলিফটা তো দাঁড়ায় থাকার কথা না। যখন হালকা হয়ে যাবে তখন কি হবে, আলিফটা চলে যাবে, রাইট? তাহলে আলিফটা কেন দাঁড়িয়ে আছে? তার মানে এটা কিসের অংশ ছিল? এটা কিন্তু দ্বিবচন আনি ছিল। হ্যাঁ, এই যে রাফিয়া আপু ধরতে পারছেন। তাহলে আনি ছিল, আনি থেকে নুন চলে গেছে, আলিফ দাঁড়িয়ে আছে। আর যদি এই রসুলানের হালকা হইতো তাহলে কি হইতো বলেন তো? শুধু লাম জবর লা হইতো, আলিফটা থাকতোই না। আলিফ তো দুই জবরের সাথে ফ্রি আসছে, সো আপনি যদি একটা প্রোডাক্ট কিনেন আপনার ফ্রি প্রোডাক্ট দিবেই না, তাই না? ধরেন আপনাকে বললো দুইটা নুডলস কিনলে একটা নুডলস ফ্রি, এখন আপনি একটা নুডলস কিনছেন, বলতেছে তাহলে আমাকে একটা ফ্রি দাও, বলবে যে না এটা দুইটা কিনলে একটা ফ্রি, তাই না? তাহলে আপনি যে একটা কিনছেন তাহলে আরেকটা তো দিবে না ফ্রি, আলিফটা তো আসবে না এটার সাথে, দুইটার সাথে আলিফ আসবে। আর এখানে আলিফ দাঁড়ায় আছে কেন? তার মানে এটা আগে থেকেই ছিল, আর সাথে একটা নুন ছিল, এখন নুনটা নাই হয়ে গেছে। আমরা কি বুঝাতে পারছি কথাটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি ধরতে না পারেন বলেন, আমি দরকার হলে আবার রিপিট করব। হ্যাঁ, কিন্তু কথাটা বুঝেন। এটা আমরা বলতেছি যে এখানে এই নুনের নিচে জেড ছিল, আনি ছিল, চাবিটা কি ছিল? আনি ছিল। আনি থেকে হালকা হয়ে নুন বাদ হয়ে গেছে, আলিফটা দাঁড়ায় আছে, এই আলিফটা এখানে আমরা দেখতে পাচ্ছি। হুম, এটা কিন্তু ডুয়েল, এটা রাফা ডুয়েল। এটা আমাদের দেখে যেন আমরা বুঝতে পারি, নুন না থাকলেও যেন বুঝতে পারি, হ্যাঁ, যে এটা হালকা অবস্থায় আছে কিন্তু এটা রাফা ডুয়েল। আচ্ছা, এবার নিচে দেখেন নাম্বার 13, আসতিরু, আসাতিরু, আসাতিরু কি হবে, হালকা না ভারী? হালকা। হ্যাঁ, হালকা, কারণ একটা পেশ আছে। তারপরে লাগওয়ান, লাগওয়ান ভারী, তাই না? এটা হচ্ছে ভারী, কারণ দুই জবরও আছে সাথে আলিফও আছে। জলিমি, জলিমি, হ্যাঁ, এখানে ইয়া এর পরে সুকুন দেখতে পাচ্ছি, তার মানে একটা নুন ছিল, নুনটা এখন নাই হয়ে গেছে। হুম, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল হালকা। আর ভারী হইলে কি হইতো? জলিমি না, জলিমি না, নুনের উপর জবর হইতো। ওকে, এবার নাম্বার 4 দেখি। আইনা, আইনা, দেখেন নুনের পরে একটা আলিফ দাঁড়িয়ে আছে আর সাথে একটা জবর, তাহলে এই এক জবর কি করতেছে? হ্যাঁ, তাহলে এটা কি ফর্ম? হালকা ফর্ম। এটার ভারী ফর্মটা কি হইতে হইলে? আই নানি, আই নানি, না দুই জবর হইতো না। হ্যাঁ, দুই জবর হইতো না কেন? কারণ এখানে আমরা হালকা ফর্মে যখন দেখতেছি, যদি এটা অরিজিনালি সিঙ্গেল হইতো তাহলে এই আলিফটা থাকতো না, এই আলিফটা চলে যাইতো। হুম, আলিফটা চলে যেত। তাহলে এখানে আলিফটা কি করতেছে? আলিফটা কিন্তু বুঝাইতেছে আমাকে যে এটা একটা চাবির অংশ, চাবির একটা নমুনা রয়ে গেছে, আর আমরা বলি না আলামত, যে এভিডেন্স রয়ে গেছে যে আমার এখানে একটা নুন ছিল, সেই এভিডেন্সটা রয়ে গেছে, এই আলিফকে দেখে আমরা সেটা বুঝতেছি। তাহলে এটা শুধু আইনা, এটা হালকা অবস্থায় আছে, ভারী হইলে হয়তো আইনা নি, আনি ছিল চাবি।
হ্যাঁ, এইটা আর যে 8 নাম্বারটা 4 নাম্বারটা সেম কথা, এই দুইটা সেম। হুম, ওকে। নাম্বার 9, আল বানুনা। আল বানুনা কি হবে? হেভি না লাইট নাকি প্রযোজ্য না? প্রযোজ্য না, হ্যাঁ, কারণ আলিফ লাম আছে সামনে। আলিফ লাম থাকলে আমরা ক্রস দিয়ে দিব, অথবা আমরা লিখবো যে প্রযোজ্য নয়, হালকা না ভারী, প্রযোজ্য নয়। নাম্বার 14, মুখতালিফুনা। হেভি না লাইট? মুখতালিফুনা। আচ্ছা, তাহলে ম্যাক্সিমামই বলতেছেন ভারী। ইয়েস, কারণ মুসলিমুনার মতো। হ্যাঁ, শুধু নুনের উপর জবর না, এটা আমরা কি দেখতেছি যে উনা চাবি আছে, পুরো চাবিটাই আছে, ইনট্যাক্ট আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভারী। আচ্ছা, নাম্বার 19, আন্না শীততি। আন্না শীততি অ্যাপ্লিকেবল না, কারণ আলিফ লাম সামনে বসে আছে, তাই না? তাহলে আমরা ক্রস করে দেই আর নিচে লিখে নেই প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। আচ্ছা, তারপর দেখেন সুলুসা। সুলুসা এটা কি হবে? নাম্বার 24। দেখেন কিছু নাই মানে মিনিমাম একটা জবর আছে, এটা হালকা। এখানেও কি ছিল? আনি ছিল, রাইট? ভারীটা কি ছিল? সুলু সানি, একটা এডিশনাল যে চাবির অংশ, এটা যেহেতু দাঁড়ায় আছে তার মানে পরে একটা নুন ছিল, আনি থেকে নুন চলে গেছে, দাঁড়িয়ে আছে, সুলুসা। ওকে, নাম্বার 5, এই যে একদম ডানের কলামে চলে আসি, কালিমাতি। কালিমাতি এটা তাহলে হালকা, এটা হচ্ছে হালকা, এটার ভারী কি হবে? কালিমাতিন। কালিমাতিন। আচ্ছা, নাম্বার 10, কওলান। কওলান ভারী না হালকা? 10 নাম্বার, কওলান ভারী। হ্যাঁ, কওলান হচ্ছে ভারী। আচ্ছা, তারপরে নাম্বার 15, জাহান্নামা। ভারী না হালকা? জাহান্নামা আ, তাহলে 15 হচ্ছে হালকা। হুম, আচ্ছা, হালকা। নাম্বার 20, হাদিসু। হাদিসু কি হবে? লাইট। হ্যাঁ, হালকা। হালকা, কারণ এক পেজ দিয়ে শেষ হয়ে গেল। নাম্বার 25, জিরো আই। জিরো আই এটাও হালকা। হ্যাঁ, এখানে কি ছিল? একটা নুন ছিল, আর নুনের উপরে জবর না নিচে জের? আই নি। হ্যাঁ, রাইট, আই নি। জিরো আই নি। তাহলে এই হলো আমাদের হালকা এবং ভারী। তাহলে আবারও বলতেছি, হালকা হওয়ার পিছনে কোনো কারণ থাকবে, অকারণে কখনো হালকা হয় না। কেন হালকা হয় সেটা আমরা পরে পড়বো, আমরা শুধু কনসেপ্টটা আগে বুঝি। এখন দেখেন আপনার কিছু এক্সাম্পল দেওয়া হচ্ছে, আমরা কি করব? আমরা এগুলাকে ওই যে আগের মতো করে আমরা বলবো, যতটুকু আমরা শিখলাম সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। বলেন, লি গুলা মাইনি। লি গুলা মাইনি, এখানে আগে বলি এটা ধ্বনি না চাবি? গুলা মাইনি এটা হচ্ছে চাবি। হ্যাঁ, আমরা কি পাচ্ছি? আইনি পাচ্ছি, রাইট? তাহলে এখন বলেন স্ট্যাটাস কি? স্ট্যাটাস আইনি, তাহলে নাসাব অথবা জার। এখানে কয়জন আছে? নাম্বার 2 জন আছে, তাই না? আইনি ডুয়েল। জেন্ডার মাস্কুলিন। টাইপ কমন। হ্যাঁ, সামনে আলিফ লাম দেখতে পাচ্ছি না, তাহলে কমন। আচ্ছা, তাহলে এবার আমরা মিলাই নেই। দেখেন, নাসাব অথবা জার, দ্বিবচন পুরুষবাচক। হ্যাঁ, আর হচ্ছে এটা অনির্দিষ্ট বা কমন। এরপর দেখেন ওয়াহিদাতিন। ওয়াহিদাতিন, এই যে এই শব্দটা কি হবে? ধ্বনি না চাবি? গ্রিন কালারের ওয়াহিদাতিন, ধ্বনি না চাবি? এটা ধ্বনি। তাহলে এবার আমরা বলি এটা স্ট্যাটাস কি হবে? স্ট্যাটাস যেহেতু 2 জের আছে, তাহলে রাফা কেন 2 জের আছে না গোলতায়ের সাথে? হ্যাঁ, তাহলে এটা জার নাম্বার
না জুলেখা আপু, দেখেন এখানে দুই জের আছে, তাহলে যার সিঙ্গুলার ফেমিনিন, জেন্ডার কি হবে? জেন্ডার হচ্ছে ফেমিনিন। আর যেহেতু আলিফ লাম সামনে নাই, তাই টাইপ কি হবে? টাইপ হচ্ছে কমন। ঠিক আছে, তাহলে এটা আমরা মিলাই নিচ্ছি। দেখেন যার এক বচন স্ত্রীবাচক। আচ্ছা, এবার দেখেন বাশারুন, বাশারুন, এই যে ব্রাউন কালারের, তাহলে এটা ধ্বনি না চাবি? ধ্বনি। বাশারুন, এখানে কোনো চাবি নাই তো, হ্যাঁ বাশারুন ধ্বনি। আচ্ছা, এখন বলেন এটার স্ট্যাটাস কি? রাফা নাসাব জার, রাফা, তারপরে নাম্বার এক বচন সিঙ্গুলার, জেন্ডার ম্যাসকুলিন, টাইপ হচ্ছে কমন। হ্যাঁ, তাহলে রাফা এক বচন পুরুষবাচক অনির্দিষ্ট কমন। এবার নিচে চলে আসছি, দেখেন ভায়োলেট কালার, আল বানুনা, আল বানুনা ধ্বনি না চাবি? চাবি। হ্যাঁ, মুসলিমুনা, তাহলে চাবি। এখন বলেন স্ট্যাটাস কি হবে? স্ট্যাটাস হচ্ছে রাফা অনেকজন আছে, তাই প্লুরাল, জেন্ডার কি হবে? মাস্কুলিন ফেমিনিন, মাস্কুলিন, টাইপ কি হবে? টাইপ হবে প্রপার, কারণ আলিফ লাম সামনে আছে। তাহলে এই যে রাফা বহুবচন পুরুষবাচক, রাফা বহুবচন পুরুষবাচক। আচ্ছা, এবার দেখেন আস সলিহাতি, সলিহাতি ধ্বনি না চাবি? চাবি। হ্যাঁ আলহামদুলিল্লাহ চাবি। এখন বলেন স্ট্যাটাস। আতি, তাহলে স্ট্যাটাস নাসাব অথবা জার, নাসাব অথবা জার। কয়জন আছে? অনেকজন আছে, হ্যাঁ প্লুরাল। জেন্ডার, জেন্ডার কি হবে? ফেমিনিন। আর টাইপ কি হবে? আলিফ লাম সামনে আছে, তাহলে টাইপ হচ্ছে প্রপার। ওকে, তাহলে আমরা মিলাই দেখি, নাসাব অথবা জার, বহুবচন স্ত্রীবাচক, হ্যাঁ, এবং এটা হচ্ছে নির্দিষ্ট। এরপর দেখেন আল হিজবাইনি, আল হিজবাইনি আইনি, তাহলে এখানেও আমরা কি পাচ্ছি? ধ্বনি না চাবি? চাবি। স্ট্যাটাস নাসাব অথবা জার। কয়জন আছে? আইনি, তাহলে দুইজন আছে, ডুয়েল। জেন্ডার হচ্ছে মাস্কুলিন, আর সামনে আলিফ লাম আছে, তাই এটা প্রপার। হ্যাঁ, আমরা মিলে দেখি যে নাসাব অথবা জার দ্বিবচন পুরুষবাচক এবং নির্দিষ্ট। ওকে, এখন যেটা দেখি, দেখেন নিচেরটা দেখি, বি সুলতানিন, বি সুলতানিন, এটা ধ্বনি না চাবি? ধ্বনি না চাবি? বি সুলতানিন, এটা ধ্বনি। হ্যাঁ গুড, আলহামদুলিল্লাহ এটা ধ্বনি। তাহলে এখন কি হচ্ছে বলেন? স্ট্যাটাস হচ্ছে যার, নাম্বার হচ্ছে সিঙ্গুলার, জেন্ডার হচ্ছে মাস্কুলিন, টাইপ হচ্ছে কমন, আলিফ লাম নাই। হ্যাঁ, তাহলে এটা দেখি যে যার এক বচন পুরুষবাচক, আল মুজরিমুনা, মুজরিমুনা উনা, তাহলে চাবি। হ্যাঁ চাবি হইলো। তাহলে এখন কি হচ্ছে? মুসলিমুনা উনা আছে, সো রাফা, তারপরে এটা হচ্ছে প্লুরাল ম্যাসকুলিন, আর আলিফ লাম সামনে আছে, তাই এটা প্রপার। হ্যাঁ, এই যে দেখেন রফা বহুবচন পুরুষবাচক, আর আলিফ লামের জন্য এটা নির্দিষ্ট। আল উনসাই, আল উনসাইয়াইনি, আল উনসাইয়াইনি, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? আইনি পাচ্ছি শেষে, এটা চাবি। এখানে কে আছে স্ট্যাটাসে? নাসাব অথবা জার, নাম্বার ডুয়েল, জেন্ডার ম্যাসকুলিন, টাইপ হচ্ছে প্রপার।
এই যে আমরা দেখতেছি নাসাব অথবা যার দ্বিবচন পুরুষবাচক। এখন আমরা দেখবো যে এখানে কি কোথাও লাইট আছে কিনা। হ্যাঁ, দেখি আমরা গুলাম মাইনি, এখানে পুরো চাবিটাই আছে, তাহলে এটাও কি ভারী, এগুলো ভারী। ওয়াহিদাতিন পুরো চাবিটাই আছে, তাহলে এটাও ভারী। তারপরে দেখেন বাশারুন দুই পেশি আছে, তাহলে এটাও ভারী। হ্যাঁ, আলবানুনা পুরো চাবিটাই আছে, তাহলে এটাও ভারী। সলিহাতিন এখানে তিন নাই, তি আছে, তাহলে এটা হালকা। ওকে, এটা শুধু হালকা। এরপরে হিজ বাইনি পুরো চাবিটাই আছে, এটাও ভারী। বিসুলতানিন এখানেও দুইটা জেরি আছে, তাই এটাও ভারী। আচ্ছা, একটা একটা ভুল হচ্ছে তো, আলিফ লামটা তো কনসিডার করলাম না। আলিফ লাম যেগুলোতে থাকবে সেগুলো আমরা হালকা ভারী, প্রযোজ্য না। যেমন এইটা আল বানুনা, এটা এক্ষেত্রে আমরা কি লিখবো, প্রযোজ্য নয়। ওকে, তাহলে এই জায়গাগুলোতে আলিফ লাম যেহেতু সামনে আছে, প্রপার যেগুলা, সেগুলো আমরা কি লিখবো, হালকা ভারী, প্রযোজ্য নয়। এই যে আল আল আছে না, এর জন্য এটা প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। এই যে আল আল হিজবাইনি হালকা ভারী, প্রযোজ্য নয়। তারপরে এই যে বি সুলতানিন এটা ভারী, ঠিক আছে। আল মুজরিমুনা আলিফ লাম আছে, তাই প্রযোজ্য নয়। আল উনসায়াইনি এখানেও আলিফ লাম আছে, তাই প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। আলিফ লাম থাকলে বলে দিব প্রযোজ্য নয়। আচ্ছা, এইবার দেখেন আরো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে বলেন মা কি সি না, মা কি সি না, এটা কি হবে, ধ্বনি না চাবি? বলেন ই না, মা কি সি না, তাহলে ই না আমরা চাবি পাচ্ছি, স্ট্যাটাস কি হবে, নাসাব অথবা যার, নাসাব অথবা যার, ই না তাই প্লুরাল, মাস্কুলিন, আর হচ্ছে কমন। তাহলে কমন যেহেতু সামনে, যেহেতু আমাদের আলিফ লাম নাই, তাহলে এটা কি কমন হচ্ছে। আর আরেকটা হচ্ছে যে মা কি সি না পুরো চাবিটাই আমরা পাচ্ছি, তাহলে এটা কি অবস্থায় আছে, এটা ভারী অবস্থায় আছে, ভারী। হুম, আচ্ছা আসাফিনাতি, সাফিনাতি এখানে সাফিনাতিতে ধ্বনি না চাবি? প্রথম কথা গোলতা আছে, তাহলে অবশ্যই এটা ধ্বনি, এটা ধ্বনি। আচ্ছা, ধ্বনি যেহেতু, এখন আমরা স্ট্যাটাসটা বলি, এটা হচ্ছে কি জের নিয়েছে, তাই এটা যার। এখানে গোলতা আছে, তাই এটা সিঙ্গুলার। গোলতা আমাকে আরো বলতেছে যেটা ফেমিনিন, আর আলিফ লাম সামনে আছে, তাই প্রপার। এখন আমরা দেখতেছি যেহেতু আলিফ লাম সামনে আছে, তাই হালকা না ভারী, এটা প্রযোজ্য নয়। আচ্ছা, আল হিজ বাই আল আল সরি আল নাই, হানি আন, হানি আন, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটাও হচ্ছে আমাদের ধ্বনি না চাবি, এটা হচ্ছে ধ্বনি, ধ্বনি, রাইট, ধ্বনি। এবার বলেন স্ট্যাটাস কি হবে, দুই জবরের সাথে আলিফ আছে, তাহলে নাসাব, এটা সিঙ্গুলার। তারপরে জেন্ডার মাস্কুলিন, টাইপ হচ্ছে কমন। এখানে হালকা না ভারী কি হবে, হালকা না ভারী, দুই জবর আছে তাই ভারী, ঠিক আছে। আমরা ক্রস চেক করে দেখি আমরা যেটা লিখলাম, হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত। নাসাব এক বচন, আপনার পুরুষবাচক। এবার নিচে নিচে দেখছি, দেখেন আল কিতাবা ধ্বনি না চাবি, আল কিতাবা ধ্বনি। তারপরে স্ট্যাটাস বলি, স্ট্যাটাস নাসাব কয়জন আছে, নাম্বার, সিঙ্গুলার। জেন্ডার কি হবে,
জেন্ডার ম্যাসকুলিন, তারপরে এখানে কি আলিফ লাম সামনে আছে, তাইলে প্রপার। আচ্ছা, এখন হালকা না ভারী, যেহেতু আলিফ লাম সামনে আছে তাহলে হালকা ভারী আমার প্রযোজ্য নয়। এই হচ্ছে আমাদের নাসাব একবচন পুরুষবাচক। এখানে আরো ইনফরমেশন হচ্ছে, এটা হচ্ছে নির্দিষ্ট এবং হালকা ভারী প্রযোজ্য নয়। সামাওয়াতিন, সামাওয়াতিন, এখানে কি পাচ্ছি, তিন পাচ্ছি, তাহলে এটা চাবি। এখানে স্ট্যাটাস কি হচ্ছে, নাসাব অথবা যার, অনেকজন আছে প্লুরাল, যেহেতু তিন আছে এটা ফেমিনিন, আর আলিফ লাম সামনে নাই তাহলে এটা কমন। আর যেহেতু আমরা দুই জেরই দেখতে পাচ্ছি তাহলে এটা কি, এটা ভারী। তাহলে এই সবগুলো ইনফরমেশনই কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে নাসাব অথবা যার বহুবচন, আর বলা হলো যেটা স্ত্রীবাচক। ওকে, এখন দেখেন লা আল মুজলিমি আল মুদিল্লিনা, আল মুদিল্লিনা, ইনা, ইনা চাবি আছে, তাহলে লিখি আমরা এটা চাবি। এখানে কি স্ট্যাটাস হবে, নাসাব অথবা যার, নাসাব অথবা যার। তারপরে ইনা যেহেতু এখানে অনেকজন আছে প্লুরাল, জেন্ডার হচ্ছে মাস্কুলিন, টাইপ হচ্ছে কি প্রপার, আর হালকা ভারী প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়, আলিফ লাম আছে তাই। হ্যাঁ, যে আল মুদিল্লিনা। ওকে, তাহলে এবার আমরা এটা ক্রস চেক করছি। দেখেন নাসাব অথবা যার বহুবচন পুরুষবাচক। নিচে দেখি একদম লাস্টের লাইন মুহাম্মাদিন, এখানে কি হচ্ছে, এটাও আমাদের ধ্বনি, ধ্বনি। তাহলে এখন স্ট্যাটাস কি হবে, স্ট্যাটাস হচ্ছে যার, তারপরে সিঙ্গুলার ম্যাসকুলিন। এখন টাইপ কি হবে, টাইপ আমরা কিন্তু জানি যে নির্দিষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে আলিফ লাম যদি সামনে থাকে, কিন্তু আরেকটা কারণ হচ্ছে এটা টোটাল 7টা কারণ। এর মধ্যে আপনি ধরতে পারেন যে সেকেন্ড কারণটা হচ্ছে যদি কারণ নাম হয় তাহলে সে নির্দিষ্ট। যেমন আমি যদি বলি মেয়েটি ভালো, তাহলে কোন মেয়েটি আমরা জানি না, কিন্তু আমি যদি বলি যে মিনা ভালো, তাহলে কিন্তু ফিক্সড যে মিনা মেয়েটি ভালো। এরকম নাম ধরে কাউকে বললে সে নির্দিষ্ট হয়ে যায়। তাহলে এই কারণে এটা কিন্তু প্রপার হবে। এটা প্রপার হবে, মোহাম্মদিন এর নাম, তাহলে এখানে এটা প্রপার হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভারী অবস্থায় আছে, হ্যাঁ, সো এটা ভারী, দুই জের আছে। সো এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যার একবচন পুরুষবাচক। আল আক্রবুনা, আক্রবুনা, উনা আছে শেষে, তাহলে এখানে চাবি আছে। হ্যাঁ, তাহলে স্ট্যাটাস কি হবে, উনা, উনা থাকলে এটা মুসলিমুনার মতো। রফা, এখানে অনেকজন আছে প্লুরাল, এটা মাস্কুলিন যেহেতু মুসলিমুনাকে ফলো করে, আর আলিফ লাম সামনে আছে তাই প্রপার। কিন্তু এখানে হালকা ভারী প্রযোজ্য নয়। কেন প্রযোজ্য নয়, আলিফ লাম সামনে আছে তাই। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে রফা বহুবচন পুরুষবাচক। আইওয়াজান, আইওয়াজান কি হবে, ধ্বনি না চাবি, এটা হচ্ছে ধ্বনি। স্ট্যাটাস কি হবে, নাসাব সিঙ্গুলার ম্যাসকুলিন আর কমন। তাহলে হালকা না ভারী, এটা হচ্ছে ভারী। কেন ভারী, এই যে দুই জবর আছে। ওকে, তাহলে এই হলো আমাদের নাসাব একবচন পুরুষবাচক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা যেটা করব, আমরা এখানে কিছু আয়াত দেখানো হচ্ছে, এখান থেকে আমরা আমরা ইয়া করার চেষ্টা করব, শব্দগুলোকে আমরা যা শিখলাম এখন পর্যন্ত, যে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ, এই 4টা জিনিস আমরা বের করব ইনশাআল্লাহ। এটা সূরা মুলকে যেই ওয়ার্ড গুলাকে হলুদ করে দেওয়া আছে ওই ওয়ার্ড গুলাকে আমরা শুধু দেখব, ঠিক আছে। তাহলে আল মুলকু, প্রথম শব্দটা দেখেন আল মুলকু, যে ইয়েলো কালারের শব্দগুলা। হ্যাঁ, কেন, এটা আপনার বুঝতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে অনেক রকমের আইটেম থাকে, যেমন এখানে ইসম, ফেল, হরফ সবই মিলানো আছে। তো আমরা যেহেতু এখনো সবকিছু পড়ি নাই, আমরা যতটুকু পড়লাম
সেই যতটুকু আমরা বের করতে পারবো ততটুকু এখানে হাইলাইট করে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আল মুলকু এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই শব্দটা এটা কি আলিফ লামের জন্য হালকা ভারী প্রযোজ্য নয়। এটা ধ্বনি না চাবি? এটা ধ্বনি। হ্যাঁ, তাহলে এখানে কি হবে স্ট্যাটাস? এটা হচ্ছে রফা অবস্থায় আছে পেশের জন্য। এই পেশের জন্য রফা। তারপরে নাম্বার কি হবে? স্ট্যাটাস নাম্বার। নাম্বার কি হবে? সিঙ্গুলার। হ্যাঁ, কারণ কি ধ্বনি। তারপরে জেন্ডার ম্যাসকুলিন, কারণ কি ফেমিনিন হওয়ার কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না, গোলতা নাই, আলিফ সাথে খোলাতা এরকম কিছু নাই। হ্যাঁ, আচ্ছা টাইপ কি হবে? টাইপ হচ্ছে আলিফ লাম সামনে আছে তাই এটা প্রপার। এবার দেখেন কুল্লি। কুল্লি, তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি কি কুল্লি লাইট অবস্থায় আছে। কি অবস্থায় আছে? হালকা অবস্থায় আছে। আচ্ছা স্ট্যাটাস কি হবে? স্ট্যাটাস হচ্ছে জার, যেহেতু নিচে জের নিয়ে বসে আছে। তারপরে এটা সিঙ্গুলার, এটা মাস্কুলিন, আর এটা কমন। যার সিঙ্গুলার মাস্কুলিন কমন। শাই ইন। শাই ইন কি হবে? এটা কিন্তু ভারী। শাই ইন কিন্তু ভারী অবস্থায় বসে আছে, কেন? দুই জেড দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে যার সিঙ্গুলার মাস্কুলিন কমন। যার সিঙ্গুলার মাস্কুলিন কমন। কদিরুন। কদিরুন এটাও ভারী। এটাও ভারী। এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি রফা, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর কমন। আচ্ছা, এবার বলেন এই পাশেরটা কি হবে? আল মাউতা। আল মাউতা, তাহলে এখানে এটাও হালকা, এটা হালকা ভারী প্রযোজ্য নয় কারণ আলিফ লাম আছে। আল মাউতা স্ট্যাটাস কি হবে? স্ট্যাটাস হচ্ছে নাসাব। হ্যাঁ, কেন? কারণ শুধু খোলাতা আছে, খোলাতার সাথে আলিফটা নাই। খোলাতার সাথে কিন্তু আলিফ নাই, তাহলে নাসাব। তারপরে নাম্বার হচ্ছে সিঙ্গুলার, জেন্ডার হচ্ছে মাস্কুলিন, আর টাইপ হচ্ছে প্রপার। তারপরে ওয়াল হায়াতা। ওয়াল হায়াতা, এখানে কি হবে? আল হায়াতা। কি হবে? নাসাব। এবং এটা যেহেতু আমাদের আলিফ লাম সামনে আছে হালকা ভারী প্রযোজ্য নয়। নাসাব সিঙ্গুলার ফেমিনিন। হ্যাঁ, গোলতা আছে তাই ফেমিনিন আর প্রপার। এবার আমরা দেখি আইইউ। আইইউ এটা কি হালকা অবস্থায় আছে। হালকা, এটার স্ট্যাটাস কি হবে? রফা, সিঙ্গুলার, ম্যাসকুলিন, কমন। হ্যাঁ, আইইউকুম। আহসানু। আহসানু এটাও কি অবস্থায় আছে? এটা হালকা অবস্থায় আছে। স্ট্যাটাস কি আছে? রফা, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর কমন। আমালান। আমালান ভারী অবস্থায় আছে। কি হবে এটা? নাসাব, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর কমন। নাসাব, সিঙ্গুলার, ম্যাসকুলিন, কমন। ওয়াহুয়াল আজিজুল গফুর। আজিজুল গফুর, তাহলে কি হচ্ছে? এখানে আমরা পাচ্ছি হালকা ভারী প্রযোজ্য নয়। আজিজু রফা, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর প্রপার। আলিফ লামের জন্য প্রপার। আল গফুর। আল গফুরু, তাহলে এখানে আলিফ লাম আছে হালকা ভারী প্রযোজ্য নয়। আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি রফা, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর প্রপার।
আচ্ছা এবার দেখেন আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সামাওয়াতিন এখানে কি পাচ্ছি আতিন, হ্যাঁ তাহলে এটা আমাদের ভারী। তারপরে এটা নাসাব অথবা জার, যে কোনো একটাই হবে, বাট আমরা যেহেতু জানি না আমরা দুইটাই লিখবো, নাসাব অথবা জার। তারপরে হচ্ছে আপনার এখানে অনেকজন আছে, প্লুরাল, প্লুরাল। তারপরে জেন্ডার হচ্ছে কি ফেমিনিন, টাইপ হচ্ছে কমন, টাইপ হচ্ছে কমন। এবার নেক্সট দেখেন তিবা ক, তিবা ক এটাও কি ভারী, ভারী তিবা ক। তাহলে আমরা পাচ্ছি নাসাব, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর কমন। যদি ফেমিনিন হওয়ার কোনো চিহ্ন না থাকে তাহলে এটা মাস্কুলিন, ফেমিনিন হওয়ার যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা মাস্কুলিন। আচ্ছা মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত, খলকি, খলকি এটা হালকা অবস্থায় আছে, হ্যাঁ হালকা অবস্থায় আছে। তো এখন আমরা যেটা করব যে আমরা স্ট্যাটাস হচ্ছে কি জার, তারপরে জার, বলেন সিঙ্গুলার, তারপর ম্যাসকুলিন আর কমন। আর রহমানি, হুম আর রহমানি এখানে কি হবে, যেহেতু আলিফ লাম সামনে আছে হালকা ভারী প্রযোজ্য নয়। আর রহমান এখানে এটা কিন্তু আনি না, হ্যাঁ এটা আপনার উচ্চারণটা পরেরটাকে ধরার জন্য এখানে কিন্তু জেডটা আসছে, হ্যাঁ কিন্তু এখানে দেখবেন যে কোনো মানে আলিফ কিন্তু এখানে আমরা দেখি না, সো এটা কিন্তু সিঙ্গুলার, এটা আবার আপনারা চাবি ধরেন না, হ্যাঁ এটা গ্রামাটিক্যালি দিস ইজ সিঙ্গুলার। তাহলে কি হচ্ছে এখানে হচ্ছে যার, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর আলিফ লাম আছে তাই প্রপার। আচ্ছা মিন তাফাউত, তারপরে ফারজিল বাসার হাল তার মিন ফুতুর, আল বাসার এখানে কি হবে বাসার, এখানে আলিফ লাম আছে সো হালকা ভারী প্রযোজ্য না, নাসাব, সিঙ্গুলার, ম্যাসকুলিন এন্ড প্রপার, ঠিক আছে। তারপরে মিন ফুতুরিন, ফুতুরিন এখানে কি হচ্ছে এটা ভারী, যার, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর হচ্ছে কমন, আর হচ্ছে কমন, হ্যাঁ। তারপর দেখেন সুম্মারজিউল বাসার, আল বাসার এটাও যে এটার মতোই সেম, হালকা ভারী প্রযোজ্য না, নাসাব, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর হলো প্রপার। কাররতাইনি, কাররতাইনি এখানে কি হচ্ছে এটাও ভারী অবস্থায় আছে, তাই না, আইনি পুরাটাই আছে, তাইনি পুরাটাই আছে। এবার বলেন স্ট্যাটাস হচ্ছে কি নাসাব অথবা জার। নাম্বার কয়জন আছে, নাম্বার বলেন কয়জন আছে, ডুয়েল, ভেরি গুড। তাহলে এখানে দুইজন আছে। জেন্ডার, জেন্ডার ম্যাসকুলিন, তাইনি, তানি, তাইনি, তাইনি, তাহলে জেন্ডার হচ্ছে ফেমিনিন, হ্যাঁ জেন্ডার হচ্ছে ফেমিনিন। আর সামনে যেহেতু আলিফ লাম নাই তাহলে এটা কি হবে কমন, হ্যাঁ। আচ্ছা এবার দেখি ইয়ানকলিব ইলাইকাল বাসারু, বাসারু তাহলে এইখানে আমরা কি পাচ্ছি হালকা ভারী প্রযোজ্য না, এটা হচ্ছে রফা। এতক্ষণ কিন্তু দেখলাম যে প্রথম দুইটাই নাসাব, আর লাস্টেরটা কি পাচ্ছি বাসারা, বাসারু তার মানে রফা। তারপরে সিঙ্গুলার, ম্যাসকুলিন এন্ড প্রপার। খসিআন, খসিআন
কসিয়ান কি হবে? ভারী। নাসাব সিঙ্গুলার, ম্যাসকুলিন আর কমন। ওয়াহুয়া, ওয়াহুয়া হাসির, হাসির তাহলে কি হচ্ছে? ভারী। এই শব্দটা ভারী, এটা হচ্ছে রফা, সিঙ্গুলার, ম্যাসকুলিন আর কমন। আলিফ লাম নাই, তাই হলো কমন। তাহলে এটা আমরা আপনাদের দিয়ে দিব আজকে ইনশাল্লাহ। হ্যাঁ, তখন কি করতে হবে? এটা নিজেরা আবার প্র্যাকটিস করতে হবে যে পারলাম কি পারলাম না। তাহলে আজকের পড়া কি হলো? আমরা কি কি পড়লাম? মুসলিমুন ছক পুরুষবাচকের জন্য হালকা ছকটি লিখুন। পুরুষবাচকের জন্য হালকা ছকটি লিখুন। মুসলিমুন ছক স্ত্রীবাচকের জন্য হালকা ছকটি লিখুন, মানে আপনি নুন ছাড়া লিখবেন, নুন উচ্চারণ ছাড়া লিখবেন। আর স্লাইড নাম্বার 8, 9, 10, 11 বাসায় নিজে আবার করুন, যেগুলো আমি করে দিলাম। হ্যাঁ, সবাই তো অ্যান্সার দেন নাই চ্যাট বক্সে, তাহলে এগুলো কি করতে হবে? নিজেদের বাসায় করে আবার মিলাই নিতে হবে যে আমি যেটা করলাম সেটা ঠিক হলো না হলো না, বা আমি পারতেছি না পারতেছি না, এটা নিজে নিজে একটু ক্রস চেক করে নিতে হবে। তাহলে আমরা ক্লাস আজকে এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।